আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আজকের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে যেন আপনার দেখেন দুবাই বর্তমানে আপনার যে ইনফরমেশনটা নিয়ে আসছে টানাসগার্ড কোম্পানির। অনেকে প্রশ্ন করে থাকেন যেন টানাসগার্ড কোম্পানির ভাই কী অবস্থা এবং কী পজিশন A to Z ডিটেলস অ্যাড্রেস দেওয়ার জন্য অনেক আফুরা বলে থাকেন, ভাইয়েরা বলে থাকেন। অনেকে চাচ্ছেন বাংলাদেশ থেকে টানাসগার্ড কোম্পানিতে আপনার এখানে এসে ভিসা লাগানোর জন্য এবং কি এখানে কাজ করার জন্য চিন্তা ভাবনা করছেন। অনেকে আত্মীয় স্বজন নিজের ফাটানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কোম্পানির সম্বন্ধে আমাদের অনেকের আইডিয়া নাই এবং কি আমাদের ধারণা নাই টানাসগার্ড গ্রুপ কোম্পানি কেমন ফ্যাসিলিটি এবং কি কী সুযোগ সুবিধা আছে এগুলো আমাদের অনেকেরই জানা নাই। তো সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না, যেহেতু আমি ইউটিউবিংয়ের পাশাপাশি আমি একটা জব করি কোম্পানিতে। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন প্রিয় ভাই, আপনি যদি দুবাইতে আসতে চান বা আপনার আত্মীয় স্বজন যাই কিছু, আপনি যদি দুবাইতে আসতে চান টানাসগার্ড কোম্পানিতে, তাহলে এই টানাসগার্ড কোম্পানির সম্বন্ধে আগে আপনার কিছুটা হইলেও ধারণা থাকাটা প্রয়োজন। কারণ আপনার এই দেশে আসার পরে আপনার অনেক কিছু আপনি বদলে যেতে পারে, কারণ আপনার ভিতরে কোনো ধারণা নাই, কোনো চিন্তা ভাবনা নাই কোম্পানির সম্বন্ধে আইডিয়া। তো সেই ক্ষেত্রে আর কি আমি বলতেছি যে টানাসগার্ড কোম্পানিতে আমি কিছু ধারণা দিই। যেরকম নাম্বার 1, দুবাইতে সবচেয়ে মোস্ট বিউটিফুল কোম্পানি এবং কি ভালো সুন্দর একটা কোম্পানি, আপনার ধরেন না টানাসগার্ড কোম্পানি, সেটা আমিও পছন্দ করি এক কথাই। কারণ এই কোম্পানিতে আপনার অন্যরকম একটা ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মধ্যে অন্যরকম একটা ফ্যাসিলিটি ওনারা দিয়ে থাকে। এই কোম্পানির আপনারা যেসব সুযোগ সুবিধা পাবেন অন্য অন্য কোম্পানিতে আপনারা এই সুযোগ সুবিধাগুলো নাও পেতে পারেন। প্রিয় বন্ধুরা, টানাসগার্ড কোম্পানিতে যদি আপনার আসতে চান, দেখেন টানাসগার্ড কোম্পানিতে আসতে গেলে কয় টাকা লাগে। টাকার বিষয়টা হচ্ছে যেন কোম্পানি কোনো টাকা নেয় নাই, যাই ভিসার টাকাগুলো খরচ হয় যে এজেন্সির মাধ্যমে আপনার আসবেন ওনাদের কস্টিং খরচগুলো হয়। এবার কোম্পানি কোনো সরাসরি কোনো টাকা ওনারা নেয় নাই। কারণ কি, ওনাদের এত বড় কোম্পানি, অনেক বড় একটা দুবাইয়ের মধ্যে আপনার সিকিউরিটি গ্রুপ এবং কি সব কিছু মানে A to Z আপনার পায়ের তালুর থেকে মাথার চুল পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছু টানাসগার্ড কোম্পানির আন্ডারে আছে এক কথাই। আপনার কার্পেন্টার, ওয়েল্ডার, পেন্টার, আপনার ক্লিনিং, অফিস বয়, সিকিউরিটি, ব্যাংকার, অ্যাকাউন্টিং, আপনার যেই কোনো গাড়ির ড্রাইভার হইতে যেই কোনো সেক্টরে আপনার টানাসগার্ড কোম্পানিতে আপনি পাবেন। এখানে কোনো কিছু আপনার বন্ধ নাই, লিমিট নয়, আনলিমিটেড সব কিছু এখানে, ঠিক আছে এই কোম্পানির। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি টানাসগার্ড কোম্পানিতে আপনি আসতে চান, এখন এই টানাসগার্ড কোম্পানিতে আপনি আসলে আমি মনে করবো যেন আপনার জন্য ভালো হবে। কারণ এই কোম্পানির ভিতরেই খানা সব কিছু, কোম্পানির ভিতরে খানার আপনার যে সুন্দর জায়গা, স্পেস থাকার জন্য সুন্দর জায়গা আছে এবং কি খানার যে জায়গাটা আপনার সব কিছু অন্যরকম এবং কি আপনার লন্ড্রি সব কিছু এখানে পজিশনগুলো অনেক সুন্দর আমি দেখছি এবং কি আমার কাছে ভালো লাগছে। যেহেতু আমি একটা কোম্পানিতে আছি, প্রাইভেট কোম্পানিতে, ওই কোম্পানির অনুপাতে আমি জানি যে অনেক কিছু ধারণা করলাম। টানাসগার্ড কোম্পানির পরিস্থিতি অনেকেই ভালো এবং কি পজিশনগুলো আমার কাছে ভালো লাগছে। কারণ একটা লেবারের জন্য, একটা কাজের লোকের জন্য, একটা কোম্পানির যে একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেতটুকু প্রয়োজন, আমি মনে করবো যে টানাসগার্ড কোম্পানিতে অতটুকু আছে এক কথাই ভাই। অত কিছু যে অতিরিক্ত কথা বলার কোনো আমি মনে করি যে প্রয়োজন মনে করি না। আমি এক কথাই বলি যান, এই কথাটা আপনারা বুঝে নেন। একটা কোম্পানির জন্য আপনার যা একটা কোম্পানিতে থাকলে আপনার যেরকম সুযোগ সুবিধা আপনার পাওয়ার জন্য, যেই সুযোগ সুবিধাগুলো আপনার পাওয়ার মানে কথা পাওয়ার দরকার, ওই সুযোগ সুবিধাগুলো আপনার টানাসগার্ড কোম্পানিতে আপনার পাবেন, এতটুকু বিশ্বাস রাখেন। কারণ এগুলো আমি দেখছি এবং কি নিজ চোখে আমি দেখলাম বা আমি এই আইডিয়াটা থেকে আমি বললাম, এবং এটার জন্য আপনারা অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন। এখন বিষয়টা হচ্ছে যেন অনেকে বলে থাকেন যেন এবং বাকি কোনো সুযোগ সুবিধাগুলো কী। এখন তো আপনার অ্যাকোমোডেশন এবং কি থাকা খাওয়ার এগুলোর কথা বলছেন বা পজিশনের কথা, এখন কোম্পানির কথা বলছেন। এখন কোম্পানির বিতর্কতভাবে কিছু আপনার যে ফ্যাসিলিটিগুলো রয়ে গেছে ওগুলার কথা বলার জন্য আর কি একটু আমরা শুনতে চাই, এগুলো বলেন। তো ভাই দেখেন, আপনি যদি টানাসগার্ড কোম্পানিতে আপনি আসেন, তাহলে আপনার এখানে মেইন বিষয়টা হচ্ছে যে আপনি কোন কাজ জানেন, আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার বেতনটা আপনার ধরা হয়। এখানে আপনার যেরকম ড্রাইভারের আছে, আপনার
এখানে সিকিউরিটি আছে, আপনার অ্যাকাউন্টিং আছে, সেলস ম্যানেজার আছে, এরপর আপনার ধরেন কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আপনার পেন্টার, সব কিছু, রঙের কাজ সব কিছু এখানে আছে ভাই। ক্লিনিং, অফিস বয়, ঠিক আছে, আপনার সব কিছু এখানে আছে। মানে আপনার কোন কাজে আসতেছেন সেই কাজের উপর আপনার ডিপেন্ডেন্ট করবে আপনার বেতন রূপে। এখানে কিন্তু বেশিরভাগই বেতন অতিরিক্ত হয় নাই, কিন্তু আপনার যেই আপনার যেটুকু যোগ্যতা অনুযায়ী ওনারা বেতনগুলো দেওয়া থাকে। বেতন মোটামুটি খারাপ না যে বেতনগুলো, কিন্তু এখন আমি বলতে পারবো না কয় টাকা বেতন ভাই। আপনি কী কাজ জানেন ওই কাজের উপর হইলে আপনার বেতনের উপর সব ডিপেন্ড করবে। কারণ আপনি কোন কাজের অভিজ্ঞতা, আপনার কোন কাজের হেডমাস্টার, সেটার উপরে আপনার উপরে ওনারা ওই মাস্টারের দিকে, আপনার কারিকুলাম দিকে, আপনার অভিজ্ঞতা দিকে, তাহলে আপনারা দিব বেতন ধরবো বা বেতনের চিন্তা ভাবনা করবো, জাস্টিফাই করবো, ঠিক আছে। ট্রান্সগার্ড কোম্পানির এই হলো বিষয়গুলো। এখানে কোনো আপনার 2 নম্বরে কোনো সুযোগ নাই। আপনার যেটা হক, আপনার যেটা পাওনা, আপনি সেটা পাবেন। এক কথাই আপনি যেটা প্রয়োজন সেটা আপনি পাবেন। কিন্তু ট্রান্সগার্ড কোম্পানিতে বর্তমানে অনেকে প্রশ্ন করার কীভাবে যাবে ভাই। দেখেন, ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার ডেলিগেটের মাধ্যমে আসতে হয়। কারণ বাংলাদেশ থেকে আপনি একবার ডাইরেক্ট আয়া যাবেন হুট করে, এটা কোনো সম্ভব না। কারণ এটা কোনো পসিবলও না। কারণ কি এখানের হিসাবগুলো একটু ভিন্ন। এখানে আপনি ইন্টারভিউ নিব, আপনি যেই কাজ জানেন ওই কাজের উপরে আপনি ইন্টারভিউ নিব, আপনার কথাবার্তার ইন্টারভিউ নিব, আপনার চলাফেরার ইন্টারভিউ, এগুলো ডেলিগেটের মাধ্যমে আপনি বাংলাদেশে আপনার ডেলিগেটের মাধ্যমে এগুলো আসতে হয়, ঠিক আছে। ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউর মাধ্যমে আপনার আসতে হবে। এখানে আপনি হুট করে আয়া যাবেন বা এটা অসম্ভব, ঠিক আছে। কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি ভালো এবং পজিশনগুলো ভালো। আরেকটা বিষয়টা হচ্ছে যেন এখন ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার যে বিষয়গুলো আছে, সবচেয়ে মেইন বিষয়গুলো অনেকে প্রশ্ন করে থাকেন ভাই স্যালারি কি বরাবর টাইমে দেয়নি। ভাই ওখানে আপনার স্যালারি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আমি মনে করি যেন। কারণ স্যালারি নিয়ে আপনার চিন্তা করার আমি মনে করি যেন প্রয়োজনই মনে করি নাই। কারণ কি প্রয়োজন মনে করি নেই, এখানে আপনার স্যালারিটা আপনার টাইম টু টাইম দিয়ে থাকে। এবং কি বাংলাদেশ সে যত লোক আমরা দেখছি এখানে কাজ করে বা কাজে আছে, আপনার অনেকে ভাইদের কাছ থেকে আমি প্রশ্ন করছিলাম যেন অনেকে প্রশ্ন উত্তর দিতে না ভাই কোম্পানি মোটামুটি ভালো আছে। এখন সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে যেন আপনি অনেক ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি আসতে চান, এবং কার মাধ্যমে আসবেন সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু কোম্পানি কোনো খারাপ না, কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি, ঠিক আছে ভাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখন রিপ স্যালারি বা আপ ডাউন টিকিট দেশে আসার জন্য যাওয়ার জন্য এটা নিয়ে অনেকে করে। অনেক কোম্পানিতে যেরকম আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে আমি এগুলো পাই নাই, ঠিক আছে। আমি যে কোম্পানিতে এখন কাজ করতেছি কোম্পানিতে আপ ডাউন টিকিট নাই, রিপ স্যালারি কোনো কিছুই নেই ভাই। কাজ করতেছি এতটুকুই বাস। তো অনেকের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যেন আপনার 2 বছর পর আপনার দেশে যাবেন, ভিসা শেষ হবে বা ভিসা লাগিয়ে যাবেন। এখন আপ ডাউন টিকিট এবং কি রিপ স্যালারি, আপনি যদি দেশে যান 2 মাস 3 মাস যে ছুটিটা কোম্পানির পক্ষ থেকে দিবে সেটার জন্য আপনার রিপ স্যালারি ওই জন্য আপনি পাবেন। মানে এই রিপ স্যালারির জন্য আপনার রিপ স্যালারি এবং কি আপনার আপ ডাউন টিকিটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখেন ভাই বর্তমান টিকিটের দাম এবং কি আনুষঙ্গিক যে খরচ, দেশে যাওয়া থাকাটা একটা খরচ। মানে আপনার যদি আমার মতন হয়ে থাকেন অথবা তাহলে আপনার একটু দেশে যাওয়া চলতে কিছুটা হলেও কঠিন মুহূর্ত পার করতে হবে। অনেক সবাই না, যাদের একটু আর্থিক দুর্বলতা আছে, ঠিক আছে। আর যাদের মোটামুটি ফ্যামিলি সাপোর্ট আছে তারা 6 মাসের জায়গায় আপনার 3 মাসের জায়গায় 6 মাসে থাকলে কোনো সমস্যা নেই। তো ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি যদি 150,000 থাকেন 2 মাসের যে ছুটিটা দেয় 3 মাসের ওই ছুটির টাকাটা পর্যন্ত আপনি পাবেন, ঠিক আছে। এবং কি আপনি অসুস্থ হলে আপনি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পাবেন। আপনার অসুস্থ, আপনার পেপার জমা দিয়েছেন, আপনি এই পেপারটা রুম অফিসের যে কোনো অফিসের বড় বসেরা আছে এবং সিকিউরিটির কাছে এগুলো জমা দিবেন, ক্যাম্প বক্সের কাছে আপনি ও হাজিরাটা পাবেন। আপনার রুমে শুয়ে থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাই। রিপ স্যালারি, আপ ডাউন টিকিট এগুলো আপনার সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে। এখন বিষয়টা হচ্ছে যেন ভাই আপনারা যদি আসতে পারেন ভালো হবে। মানে কোন দালাল এজেন্সির মাধ্যমে আসবেন ভাই, আমি তো এত কিছু খবর রাখি নাই বা এত কিছু নিয়ে গাড়াগাড়ি করার নাই। এখন দেখেন আমি আপনাদেরকে বলবো এই কোম্পানির এই একটা এজেন্সি আছে, এই এজেন্সির মাধ্যমে আসে। কিন্তু ভাই 2-3 জনের ভালো করলো, কিন্তু পরবর্তীতে বাকি 10 জনের এমন আছে খারাপও করতে পারে, ঠিক আছে না ভাই। মানুষ তো বা মানুষের মত সবসময় তো এক থাকে না। এখন আমি যদি আপনার শিউরলি দিয়ে বললি যে ওই এজেন্সির মাধ্যমে আসেন ভাই, এমন আছে আপনি ধরাও খাইতে পারবেন। আমার লগে বা আরেকজনের লগে ভালো ব্যবহার করছে, আপনার লগে ভালো ব্যবহার করবে, এটা কোনো কথাই আসে না। হ্যাঁ,
কারো লাগে ভালো ব্যবহার করে, কারো লাগে খারাপ ব্যবহার করে। ব্যবহার বলতে কি আপনার কারো সঠিক মাধ্যমে নিয়ে আসে, টাকা করে আবার ঘোরায় বা বিষয় তো কিছুই হয় না। তো এই জন্য আমি ভাই চাইছেন আমার এই রিস্কটা আমি না নিতে, কারণ আমি এজেন্সির নাম বললে লাস্টে আমি বিপদে পড়বো, কারণ আপনাদেরকে বিপদ আমি ফেলাইতে চাই নাই। এতটুকুই আমার প্রশ্ন, আপনারা যদি দুবাইতে আসতে চান তাহলে আপনারা ভালোভাবে জাস্টিফাই করেন, বা আপনাদের কাছে আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী যারাই দুবাইতে আসছে, কেউ কোনো এজেন্সির মাধ্যমে আসছে, তাদের থেকে একটু খবর নেন, একটু ঘাটাঘাটি করেন, অ্যানালাইসিস করেন, গুগল অ্যানালাইসিস করেন, ইউটিউবিং অ্যানালাইসিস করে তারপরে আসার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ কোম্পানিটা অনেক সুন্দর, একটা ভালো একটা কোম্পানি, আপনার সুযোগ সুবিধা পাবেন, আপনার একটা ভালো সুযোগ সুবিধা পাবেন। এই হলো আমার কথা। তো প্রিয় বন্ধুরা, দয়া করে আপনার যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আপনার ভালো একটা পজিশনে পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আপনাদের লক্ষ্য। কারণ কি আমি এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দুবাই সঠিক ইনফরমেশন দিয়ে থাকি যা আপনাদের উপকার এবং কি আপনাদের কাজে লাগবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।